সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 ফেব্রুয়ারি, 5 ফাল্গুন বুধবার। আজকের প্রথম খবরটি হলো আগামী 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান দিবেন ভূপেন বরা, ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস দল ত্যাগের পর বিজেপিতে যোগদান ভূপেন বরার। বর্ষিয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক ভূপেন বরা এখন বিজেপিতে যোগ দিচ্ছেন, ঘোষণা করলেন গত মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিচ্ছেন ভূপেন বরা। এ বিষয়ে গত মঙ্গলবারে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেন যে 22 ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিবেন ভূপেন বরা। এর পরবর্তী খবরটি হলো তীর্থ দর্শনে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না সঞ্জয় লোদার। সঞ্জয় লোদার রাঙ্গিরখাড়ির বাসিন্দা। তীর্থ দর্শনে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না, শেষ নিঃশ্বাসে ত্যাগ করলেন হৃদয় রোগে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিব তীর্থস্থান ভুবন তীর্থে আচমকা হৃদয় রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন সঞ্জয় লোদা। তিনি আচমকা মৃত্যুর কোলে ঢলে যাওয়ায় পুরো রাঙ্গিরখাড়ি শোকের ছায়া নেমে এসেছে শোকাবুদ অবস্থায় পরিবারের লোকজন। এর পরবর্তী খবরটি হলো 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা। 10টি রাজ্যের সর্বমোট 37টি রাজ্যসভা আসনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশনার। আগামী 16 মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের 10টি রাজ্যের সর্বমোট 37টি রাজ্যসভা আসনে নির্বাচন শুরু হবে। তবে কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী 26 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 5 মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 9 মার্চ। পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্রের 7টি আসনে, তামিলনাড়ুর 6টি আসনে, বিহারের 5টি আসনে, ওড়িশার 4টি আসনে, অসমের 3টি আসনে, ছত্তিশগড়ের 2টি আসনে, হরিয়ানার 2টি, তেলেঙ্গানার 2টি এবং হিমাচল প্রদেশের 1টি রাজ্যসভা আসনে নির্বাচন শুরু হতে চলেছে। এর পরবর্তী খবরটি হলো বাজেটে বাড়ল টাকার পরিমাণ। 47,424 জন ছাত্র পাবেন বাবু প্রকল্পের টাকা। বৃদ্ধ পেনশন 250 টাকা থেকে বৃদ্ধি হয়েছে 400 টাকা, এখন 400 টাকা করে পাবেন। বৃদ্ধ ভাতা 400 টাকা থেকে বেড়ে 1250 টাকা হয়েছে। রাঁধুনি ভাতা 1500 টাকা থেকে বেড়ে 2000 টাকা করা হয়েছে। অঙ্গনবাড়ি কর্মীর পারিশ্রমিক 6050 টাকা থেকে 8000 টাকা করা হয়েছে। সহায়ক পারিশ্রমিক 3250 টাকা থেকে বেড়ে 4000 টাকা করা হয়েছে। যুক্তিভিত্তিক কর্মীর ভাতা 9000 টাকা থেকে 10500 টাকা করা হয়েছে। আশা কর্মীর ভাতা 3000 টাকা থেকে 4000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও শিক্ষকদের জন্য একটি সুখবর, রাজ্য সরকারের পক্ষ থেকে 10 দিনের পরিবর্তে 15 দিনের আর্জির ছুটি। 1 বছরে যে 10 দিনের আর্জির ছুটি ছিল তাহা এখন 15 দিন করা হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত, অসম সরকারের শিক্ষকদের আর্জির ছুটি 1 বছরের জন্য 15 দিন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষকদের জন্য বর্ধিত আর্জির ছুটি 5 দিন অতিরিক্ত করা হয়েছে। 10 দিনের পরিবর্তে 15 দিন করা হয়েছে। 5 দিন বাড়ানো হলো আর্জির ছুটি সকল শিক্ষকদের জন্য। এর পরবর্তী খবরটি হলো লাখ লাখ অরুণোদয় পাওয়া মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। অরুণোদয় টাকা 20 ফেব্রুয়ারি 8000 টাকা যে একসঙ্গে দেওয়ার কথা ছিল তা এই সময় পরিবর্তন করা হয়েছে। এখন মার্চ মাসের 10 তারিখে দেওয়া হবে একসঙ্গে 9000 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে আগামী মার্চ মাসের 10 তারিখে দেওয়া হবে একসঙ্গে 9000 টাকা। তিনি জানিয়েছেন যদি 20 ফেব্রুয়ারিতে দেওয়া হয় তবে মার্চ মাসের অরুণোদয়ের টাকা পাওয়া মহিলাদের জন্য একটি বিভেদ সৃষ্টি হতে পারে, তাহলে 10 তারিখেই একসঙ্গে 9000 টাকা দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে লাখ লাখ অরুণোদয় পাওয়া মহিলাদের জন্য এটি ঘোষণা করলেন। আগামী মার্চ মাসের 10 তারিখে দেওয়া হবে একসঙ্গে 9000 টাকা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।